প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শোনাব উত্তরবঙ্গের প্রত্যন্ত এক গ্রামের এক যুবক রাশেদের জীবনের এক অবিশ্বাস্য, রহস্যময় এবং ভীতিকর সত্য ঘটনা। এই কাহিনী আজ থেকে অনেক বছর আগের উত্তরবঙ্গের প্রত্যন্ত এক গ্রামের এক সহজ সরল ছেলের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত এক অভিজ্ঞতা। এই গল্পটি শোনার পর আপনার মনে হবে আমাদের এই পৃথিবীর বাইরেও যেন আরেকটি জগৎ আছে, যেখানে পরীরা বাস করে। তাদের জীবনধারা, রূপ ও স্বভাব আমাদের চেনা জগতের চেয়ে সম্পূর্ণ আলাদা। তাই অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত রাশেদের এই বাস্তব অভিজ্ঞতার গল্প মনোযোগ দিয়ে শুনুন, আর গল্প শেষে মন্তব্যে জানাবেন আপনার মতামত। ধন্যবাদ সবাইকে। আমার নাম রাশেদুল ইসলাম রাশেদ। আমি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। আমি যখন আমার জীবনের গল্প বলা শুরু করছি, তার আগে আমার পরিবার সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। আমার পরিবারে ছিলাম আমি, আমার নানা নানি, মামা, খালা, মামাতো ও খালাতো ভাই বোনেরা। অনেকেই ভাবতে পারেন আমি কেন আমার গল্প শুরু করলাম নানাবাড়ি থেকে। কারণ আমার জন্মের পর থেকেই যতদূর মনে পড়ে আমি সবসময় নানাবাড়িতেই ছিলাম। ছোটবেলা থেকেই আমি আমার মা বাবার সঙ্গে নয়, নানাবাড়ির পরিবেশেই বড় হয়েছি। আমার নানি বলতেন, আমি যখন মাত্র ৪-৫ মাসের শিশু, তখন একদিন আমার মা আমার বাবার সঙ্গে ঝগড়া করে রাগ করে নানাবাড়ি চলে আসেন। এরপর বাবা আর কখনো আমাদের কোনো খোঁজ নেননি, বরং কিছুদিন পরেই দ্বিতীয় বিয়ে করে আমার মাকে তালাক পাঠান। তালাকের কাগজের সঙ্গে কিছু টাকা পাঠিয়েছিলেন, কিন্তু তাতে কোনো দায়িত্ববোধ ছিল না। এই মানসিক আঘাতে আমার মা আস্তে আস্তে ভেঙে পড়েন, এবং আমি যখন ১.৫ বছর বয়সী, তখন একদিন নানাবাড়িতেই মা মারা যান। মায়ের মৃত্যুর পর আমার ছোট ২ খালা, নানা ও নানি আমাকে কোলে পিঠে করে বড় করে তোলেন। তাদের আদর, স্নেহ, ভালোবাসায় আমার শৈশব কেটেছে। রাতে যখন আকাশে জ্যোৎস্না উঠত, তখন নানি আমাকে উঠানে শুইয়ে কোলে মাথা রেখে ঘুম পাড়াতেন। হাত পাখা দিয়ে বাতাস দিতেন আর চুপি চুপি বলতেন, ওই যে আকাশে কিছু উড়ে গেল, জানিস, ওরা পরী। আমি জিজ্ঞাসা করতাম, নানি, পরী কেমন দেখতে? নানি বলতেন, ওরা অনেক সুন্দর, অনেক ফর্সা, মায়াবী রূপ, জ্যোৎস্না রাতে ওরা আকাশে ঘুরে বেড়ায়। এই গল্পগুলো ছোটবেলা থেকেই আমার কল্পনায় এক আলাদা জগৎ তৈরি করেছিল। আমি ছোট থেকেই নানিকে বলতাম, নানি, আমি বড় হয়ে একটা পরীকে বিয়ে করব। নানি বলতেন, এভাবে বলা ঠিক না রে বাবা, এসব বললে আল্লাহ রাগ করেন। কিন্তু আমি থামতাম না। এই নিয়ে নানি মাঝে মাঝে বকাও দিতেন। এরপর আমি একটু বড় হই। আমাকে নানাবাড়ির কাছের একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়। সেখানে পড়াশোনার পাশাপাশি আমি জিন, ভূত আর পরীদের গল্পে খুব আগ্রহ পেতাম। যেখানে এমন গল্প পেতাম, মনোযোগ দিয়ে শুনতাম। আমাদের ক্লাসে মশিউর নামে এক ছেলে ছিল, যার কাছে অনেক জিন পরীর গল্প ছিল। আমি সুযোগ পেলেই তার কাছে এসব গল্প শুনতাম। এভাবেই আমি আস্তে আস্তে বড় হচ্ছিলাম, আর পরীদের প্রতি এক অদ্ভুত মোহ তৈরি হচ্ছিল। আমাদের নানাবাড়ি থেকে কিছুটা দূরে ছিল একটি বড় পুকুর। গ্রামের মানুষ এটিকে কেউ শ্যাওলা দিঘি, কেউ আবার শাপলা দিঘি বলত। ছোটবেলা থেকেই শুনে এসেছি, জ্যোৎস্না রাতে নাকি এই দিঘির পাড়ে পরীদের মেলা বসে। আকাশ থেকে পরীরা নেমে আসে, গোসল করে, আড্ডা দেয়, আবার আকাশে উড়ে যায়। এই গল্পগুলো শুনে আমার মনে এক অদ্ভুত কৌতূহল জন্ম নেয়। আমি ভাবি, একদিন আমি নিজে সেখানে যাব এবং নিজ চোখে দেখব পরীদের। এক চাঁদনি রাতে আমি চুপি চুপি নানির ঘর থেকে বেরিয়ে যাই। নানি তখন ঘুমিয়েছিলেন। আমি খেয়াল করেছিলাম তিনি কিছু টের পাননি। আমি হাঁটতে হাঁটতে শ্যাওলা দিঘির পাড়ে পৌঁছে যাই এবং সেখানে গিয়ে বসে থাকি। রাত গভীর হচ্ছিল, আশেপাশে নিস্তব্ধতা, কেবল চাঁদের আলো পড়ছে পানিতে। আমি বসেই থাকলাম, অনেকক্ষণ বসে রইলাম। হঠাৎ দেখি দূরে নানাবাড়ির আলো জ্বলছে, কেউ হয়তো মোমবাতি জ্বালিয়েছে। দূর থেকে শুনতে পেলাম কেউ আমাকে ডাকছে। আমি আস্তে আস্তে ফিরে যাই, যেন কেউ বুঝতে না পারে আমি কোথায় গিয়েছিলাম। নানি জিজ্ঞেস করলেন, কোথায় ছিলি? আমি বললাম, বাথরুমে গিয়েছিলাম। নানি সন্দেহ করে বললেন, তুই তো বাইরে গেছিস, এখানে তো বাথরুম আছে। আমি বললাম, বিলের পাশে গিয়েছিলাম। নানি রাগ করে বললেন, এরপর থেকে রাতে আমাকে না বলে কোথাও যাবি না। তারপর থেকে নানি আমাকে আরও বেশি নজরদারিতে রাখলেন। আমি আর রাতের বেলা বের হতে পারতাম না।
এভাবে ৭-৮ মাস কেটে গেল। এরপর একদিন আমি নানিকে বললাম আমি একা ঘুমাতে চাই। নানি বললেন, কেন, একা কেন ঘুমাবি? আমি বললাম, আমি বড় হয়ে গেছি, এখন আর কারো সঙ্গে ঘুমাতে ভালো লাগে না। খালাও বললেন, ঠিক আছে, ও বড় হয়েছে, ওকে একা ঘুমাতে দাও। সেই থেকেই আমি আলাদা ঘরে ঘুমাতে শুরু করি, কিন্তু আসলে আমার উদ্দেশ্য ছিল ভিন্ন। আমি জানতাম একা ঘুমালে আমি আবার চুপি চুপি শ্যাওলা দিঘির পাড়ে যেতে পারব। ঠিক সেই পরিকল্পনা মতো প্রায় ১৫-১৬ দিন পর আবার এক চাঁদনি রাতে আমি দিঘির পাড়ে যাই। আমি আশায় বুক বেঁধে বসে থাকি, যদি একবার একটা পরীকেও দেখতে পাই। দিন যায়, রাত যায়, কিন্তু পরীদের দেখা মেলে না। আমি শুনেছিলাম পরীরা এখানে আসে, গোসল করে, আড্ডা দেয়, নাচে, কিন্তু যতবার গেছি কিছুই দেখিনি। এরপর একদিন আমি মাদ্রাসার বন্ধু মশিউরকে বলি, বন্ধু, আমি পরী দেখতে চাই, কিন্তু কখনোই কাউকে দেখিনি। মশিউর বলল, এভাবে বসে থাকলে হবে না, একটি বিশেষ দোয়া আছে, সেটা পড়লে পরীরা দেখা দেয়। আমি বললাম, তুই আমাকে শেখা, আমি পড়ব। সে আমাকে কাগজে দোয়াটি লিখে দিল। আমি সেই কাগজ হাতে নিয়ে আবার এক চাঁদনি রাতে দিঘির পাড়ে গেলাম। চুপচাপ বসে সেই দোয়াটি পড়তে শুরু করলাম। দোয়া পড়ার কিছুক্ষণ পর হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি অনেকগুলো ছোট ছোট আলোর ঝলক উড়ে আসছে। দেখতে যেন ফড়িংয়ের মতো, কিন্তু তারা দল বেঁধে শ্যাওলা দিঘির ওপর ঘুরছে। কেউ কেউ আকাশ থেকে ঝাঁপ দিচ্ছে পানিতে, আবার উঠে যাচ্ছে আকাশে। তাদের শরীর সাদা পোশাকে ঢাকা, ডানা মেলে উড়ছে। আমি ভয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে থাকি। সারা রাত দাঁড়িয়ে থেকে এই দৃশ্য দেখি। সেই রাতেই আমি বুঝে যাই আমি সত্যিই পরীদের উপস্থিতি টের পেয়েছি। সেই রাতের অভিজ্ঞতার পর আমি প্রচণ্ডভাবে কৌতূহলী হয়ে পড়ি। যা এতদিন গল্প বলে শুনেছি তা এখন চোখের সামনে দেখলাম। পরদিন থেকেই আমি পরীদের নিয়ে আরও বেশি ভাবতে থাকি। দিনের বেলাতেও আমার চোখে ওই রাতের দৃশ্য ভাসতে থাকে। আমি প্রতিজ্ঞা করি, যতদিন না আমি ওদের সঙ্গে কথা বলতে পারব ততদিন থামব না। প্রায় ৫-৬ দিন পর আবার এক জ্যোৎস্নাভরা রাতে আমি দিঘির পাড়ে যাই। আবার দোয়া পড়তে শুরু করি, তবে এবার মনোযোগ আরও বেশি। হঠাৎ দেখি ঝড়ের মতো বাতাস বইছে, দিঘির পানিতে ঢেউ উঠছে। আকাশের আলোগুলো আবার একে একে নামতে শুরু করল, কিন্তু এবার তারা আগের চেয়ে অনেক কাছাকাছি এসেছে। এবার আমি একটি স্পষ্ট অবয়ব দেখতে পেলাম, এক অসাধারণ সুন্দরী মেয়ে, সাদা পোশাক পরা, কপালে জ্যোতির মতো আলো, চোখে মায়াবী চাহনি। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু এগিয়ে যেতেই সে ভেসে চলে যায়, আবার কিছুক্ষণ পর ঘুরে আসে। এভাবে ২-৩ বার এলো গেল। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকি। সেই রাতেও সে কিছু বলেনি, কিন্তু এক রকম চোখে চোখে কথা বলেছিল। পরদিন রাতে আমি ঘুমাতে গেলাম। সেই রাতেই স্বপ্নে সেই পরীকে আবার দেখলাম। সে বলল, তুমি কেন আমাদের ডাকে বিরক্ত করছো? আমি বললাম, আমি তো কিছু করিনি, শুধু দেখতে এসেছি। সে বলল, তুমি যেটা দোয়া পড়ো সেটা আমাদের জগতে ডাক দেওয়ার মতো কাজ, তুমি সেই ডাক দিচ্ছ বারবার। আমি বললাম, আমি তো কিছু চাইনি, শুধু তোমাদের দেখতে চেয়েছি। সে বলল, তুমি একা আসো, চুপচাপ থাকো, তবেই ক্ষতি হবে না, কিন্তু কাউকে কিছু বললে বিপদ হবে। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, আমরা চাই না আমাদের কথা মানুষ জানুক, যারা জানে তারা বাঁচে না। এই কথা শুনে আমি ঘুম ভেঙে উঠি, সারা শরীর ঘামে ভেজা, হৃদয় ধকধক করছে। আমি বুঝলাম এটা স্বপ্ন ছিল ঠিকই, কিন্তু সাধারণ স্বপ্ন না, এটা ছিল এক ধরনের সতর্কবার্তা। আমি তারপর কিছুদিন খুব আতঙ্কে ছিলাম, কাউকে কিছু বলেনি, এমনকি মশিউরকেও না। তবে আবারও একরকম অদ্ভুত আকর্ষণে আমি ১ সপ্তাহ পর দিঘির পাড়ে গেলাম। এইবার পরীটি নিজে এসে আমার সামনে দাঁড়ালো। সে বলল, তুমি যদি চাও আমি তোমার সঙ্গে আসতে পারি। আমি বিস্ময়ে বললাম, তুমি কি বলছো? সে বলল, আমি তোমার জীবনে আসতে চাই, তবে তার জন্য তোমাকে কিছু শর্ত মানতে হবে। আমি বললাম, কি শর্ত? সে বলল, তোমার জগৎ ছেড়ে আমাদের জগতে চলে আসতে হবে। আমি চুপ করে গেলাম। সে বলল, ভয় পেও না, তুমি চাইলে আমি তোমার সঙ্গে সবসময় থাকব, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এই কথা বলে সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সেই ঘটনার পর আমি প্রায় প্রতিদিনই জ্যোৎস্না রাতে দিঘির পাড়ে যেতাম।
সেই পরী, যার নাম আমি জানতে পারি নাইরা, সে এখন নিয়মিত দেখা দিতে লাগল। প্রতিদিন রাতেই সে আমার সামনে হাজির হতো, কখনো গাছের পাশে, কখনো পানির ওপরে ভাসমান অবস্থায়। তার সঙ্গে আমার কথোপকথন ধীরে ধীরে গভীর হতে লাগল। সে আমাকে অনেক কিছু বলত, তাদের জগৎ, তাদের নিয়ম, তাদের রীতি। আমি অবাক হয়ে শুনতাম। নাইরা বলল, আমাদের জগতে কেউ কাউকে ছেড়ে যায় না। যদি কেউ কাউকে ভালোবাসে তবে সে তাকে সব সময় নিজের করে রাখে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে ভালোবাসো? সে হেসে বলল, তুমি কি সেটা বুঝতে পারোনি এখনো? আমি চুপ করে থাকলাম। তারপর সে বলল, তুমি যদি সত্যি আমাকে গ্রহণ করতে চাও তবে আমি আজই তোমার সঙ্গে চুক্তি করতে পারি। আমি বুঝতে পারছিলাম না এই চুক্তির অর্থ কি। নাইরা বলল, তুমি যদি রাজি হও তবে আমি আজ রাতেই তোমার সঙ্গে আমাদের নিয়ম অনুযায়ী বিয়ে করব। তারপর আমি সব সময় তোমার পাশে থাকব। আমি বললাম, কিন্তু বিয়ে মানে কি, কিভাবে? সে বলল, আমাদের বিয়ে হয় আত্মার মাধ্যমে, শরীরের মাধ্যমে নয়। আর এই বিয়ে কেউ দেখতে পায় না, কেউ জানতেও পারে না, শুধুমাত্র তুমি আর আমি জানব। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, তুমি যদি আমাকে মেনে নাও তবে আমি রাজি। সে আমার চারপাশে ঘুরতে লাগল, তারপর কিছু অদ্ভুত শব্দে কিছু বলল, যেন মন্ত্র। এরপর সে বলল, এখন থেকে তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী। কারো সঙ্গে এই সম্পর্কের কথা বলবে না, না হলে আমি চলে যাব। আমি রাজি হয়ে গেলাম। এরপর রাতের পর রাত নাইরা আমার সঙ্গে দেখা করতে আসত। আমি তাকে দেখতে পেতাম, কথা বলতে পারতাম, হাসতে পারতাম। সে বলত, তুমি অন্য মেয়েদের দিকে তাকিও না, তুমি এখন আমার। আমি হাসতাম। তারপর একদিন নাইরা বলল, আমি চাই তুমি আমার আর এক বোনকে বিয়ে করো। আমি অবাক হয়ে বললাম, কি, কেন? সে বলল, আমাদের জগতে একাধিক বিয়ে স্বাভাবিক, আর আমার বোন তোকে পছন্দ করে। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু নাইরা অনেক বুঝিয়ে বলল। শেষ পর্যন্ত আমি রাজি হলাম। সেই রাতেই আমি নাইরার ছোট বোন মায়ার সঙ্গেও আত্মিক বিয়ে করি। এরপর ধীরে ধীরে একে একে আরও পরীরা আসে, কেউ নাইরার বান্ধবী, কেউ আত্মীয়, আর সবাই আমাকে বিয়ে করতে চায়। এভাবেই আমার জীবনে একে একে 15 জন পরী এসে আমাকে আত্মিকভাবে বিয়ে করে। প্রতিদিন রাতেই কেউ না কেউ আসত, কেউ কথা বলত, কেউ গল্প করত, কেউ শুধু চুপচাপ পাশে বসে থাকত। আমার বাস্তব জীবন যেন হারিয়ে যাচ্ছিল। দিনের বেলায় আমি মানুষের মাঝে থাকতাম ঠিকই, কিন্তু মনের মধ্যে থাকত তাদের নিয়ে এক অদ্ভুত দুনিয়া। প্রথম দিকে সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছিল। রাত হলে এক একজন পরী এসে আমার সঙ্গে কথা বলত, পাশে বসত, কেউ কেউ আমাকে গান শোনাত, কেউ চোখে তাকিয়ে থাকত। কিন্তু কয়েক মাস পর থেকেই আমার মধ্যে অদ্ভুত সব পরিবর্তন দেখা দিতে লাগল। আমার শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। হঠাৎ হঠাৎ ঘুম থেকে জেগে উঠে শ্বাসকষ্ট অনুভব করতাম। কখনো মাথা ঘুরত, কখনো বুক ধরফর করত। দিনে ঘুম আসত না, রাতে ঘুমাতে গেলেই দুঃস্বপ্ন দেখতাম। স্বপ্নে দেখি কেউ একজন আমার গলা চেপে ধরেছে, আমি হাত পা ছুঁড়েও বাঁচতে পারছি না। এরপর যাকে স্বপ্নে দেখতাম সেই রাতেই সেই পরী আসত আমার পাশে। সে বলত, তুমি ভয় পাচ্ছ, আমি তো তোমারই, তুমি তো আমাদেরই স্বামী। আমি তখন আর কোনো প্রতিবাদ করতে পারতাম না। ধীরে ধীরে আমি নিঃসঙ্গ হয়ে পড়ছিলাম। পরিবারের লোকেরা লক্ষ্য করছিল, আমার চোখে ঘুম নেই, মুখ শুকিয়ে গেছে, চেহারায় ক্লান্তি। নানি বললেন, তোর কি হয়েছে রে রাশেদ, এত চুপচাপ হয়ে গেছিস কেন? আমি হেসে বলতাম, কিছু না নানি, একটু টেনশানে আছি। খালারা বলতো, তুই আগের মতো নেই, রাতে ঠিকমতো ঘুমাস না কেন? আমি বলতাম, ঘুম আসে না তো। তারা ভাবত আমি পড়াশোনার চাপ বা অন্য কোনো দুশ্চিন্তায় আছি, কিন্তু কেউ জানত না আমি প্রতি রাতে 15টি পরীর একজনের না একজনের সঙ্গে সময় কাটাই, এবং তাদের প্রত্যেকেই আমাকে তাদের স্বামী মনে করে। এই সম্পর্কগুলো ধীরে ধীরে আমার ওপর এক ধরনের মানসিক চাপ তৈরি করছিল। একজন বলতো, আজ আমার সঙ্গে সময় কাটাও। অন্যজন বলতো, তুমি কাল রাতে কার সঙ্গে ছিলে? তাদের মধ্যে শুরু হয় ঈর্ষা, সন্দেহ আর মান অভিমান। তারা একে অপরকে সহ্য করতে পারত না। কখনো দুজন একসঙ্গে এলে আমার সামনে তর্ক করত, সে কেন আগে এলো, আমি আগে ছিলাম। আমি তখন মাথা ধরে বসে থাকতাম, চোখ বন্ধ করে বলতাম, তোমরা সবাই চলে যাও, আমাকে একটু শান্তি দাও। কিন্তু তারা কেউই আমাকে ছেড়ে যেতে চাইত না। এভাবেই আমার জীবন ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছিল। তারপর একদিন রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ।
স্বপ্নে দেখি একটি অচেনা পরী আমার সামনে এসে বলছে, তুমি কি জানো তোমার জীবন শেষ হয়ে আসছে? আমি ভয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে বলল, আমি অন্য জগতের একজন, আমাকে তোমার এক স্ত্রী পাঠিয়েছে তোমার বিচার করার জন্য। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, কেন? সে বলল, তুমি প্রতিশ্রুতি ভেঙেছ, তুমি শুধু নাইরার ছিলে, অথচ তুমি অন্যদেরও বিয়ে করেছ, এটা বিশ্বাসঘাতকতা। আমি কিছু বলার আগেই সে আমার দিকে এগিয়ে এসে চিৎকার করে বলল, তুমি শেষ। আমি চমকে ঘুম থেকে উঠলাম, সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ। সেই রাত থেকে আমি অসুস্থ হয়ে পড়ি, হাঁটতে কষ্ট হয়, কথা জড়িয়ে যায়, মাথা ঘোরে। গ্রামের লোকেরা বুঝতে পারে কিছু একটা ঘটছে। কেউ কেউ বলে রাশেদের ওপর কোনো অশরীরই ভর করেছে। যখন আমার শারীরিক ও মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকল, তখন নানি সিদ্ধান্ত নিলেন আমাকে একজন পীর সাহেবের কাছে নিয়ে যাওয়া হবে। নানি বললেন, এ ছেলে তো দিন দিন শুকিয়ে যাচ্ছে, এর শরীরে কিছু একটা হয়েছে, আমরা একবার পীর সাহেবকে দেখিয়ে নিই। আমার আপত্তি করার সুযোগ ছিল না। আমি তখন এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে কিছু বলার শক্তিও হারিয়ে ফেলেছিলাম। আমাকে নিয়ে যাওয়া হলো পাশের উপজেলার বিখ্যাত পীর মাহবুব সাহেবের দরবারে। তিনি চোখ বন্ধ করে আমার মাথায় হাত রাখলেন, কোরআনের কিছু আয়াত পড়লেন। এরপর চোখ মেলেই বললেন, এই ছেলের পেছনে অনেক শক্তি লেগে আছে, এ শুধু জিন না, এদের মধ্যে কেউ কেউ পরী, কেউ আবার অন্য জগতের আত্মা। নানি ভয়ে কাঁপতে লাগলেন, বললেন, তাহলে কি হবে হুজুর? পীর সাহেব বললেন, ওদের এক একজন এক এক দাবিতে এসেছে, কেউ ভালোবাসার দাবি করছে, কেউ অধিকার, কেউ প্রতিশোধ নিতে এসেছে। তিনি আরও বললেন, এই ছেলেটি কিছু না জেনে এমন এক পথে পা রেখেছে যেখানে ফেরা কঠিন। তখন আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, চোখে জল এসে যাচ্ছিল। পীর সাহেব বললেন, তবে আসার কথা হলো এখনও সময় আছে, যদি নিয়ম মেনে চলা যায় তাহলেই বাঁচানো সম্ভব। তিনি আমাকে 7 দিনের একটা বিশেষ ঝাড়ফুঁকের পদ্ধতি দিলেন। সেই 7 দিন আমাকে দরবারেই থাকতে হয়। প্রতিদিন সকালে পীর সাহেব আমাকে পানি পড়া দিতেন, মাথায় হাত বুলিয়ে কিছু দোয়া পড়তেন, আর রাতে আমাকে একটি নির্দিষ্ট কক্ষে একা ঘুমাতে দিতেন। প্রথম রাতে যখন ঘুমাতে গেলাম, তখন থেকেই শুরু হলো ভয়াবহ এক অভিজ্ঞতা। কক্ষের জানালা খুলে নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। একবার জানালা দিয়ে দেখি বাইরের অন্ধকারে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, চোখে আগুনের মতো দৃষ্টি। সে ফিসফিস করে বলছে, তুমি আমাকে বিশ্বাসঘাতক বানালে রাশেদ, তুমি কিভাবে পারলে? আমি গলা শুকিয়ে গিয়েছিল, চিৎকার করে উঠতে পারিনি, শুধু দরজার দিকে দৌড়ে গেলাম। পীর সাহেব নিজে এসে দরজা খুলে আমাকে বাঁচান। তিনি বললেন, আমি বলেছিলাম না তারা ছেড়ে যাবে না সহলে? এর পরের রাতগুলোতে একে একে আরও অনেক পরী আমাকে স্বপ্নে ধারে কাছে এসে ভয় দেখাতে লাগল। তারা কেউ বলতো, তুমি আমার স্বামী ছিলে, তুমি অন্যদের বিয়ে করলে কেন? কেউ বলতো, তুমি যদি আরেকবার আমাদের জগতে ঢোকার চেষ্টা করো, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। এইভাবে 7 দিন কেটেছে। সপ্তাহ শেষে পীর সাহেব বললেন, আমি চেষ্টা করেছি, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। তিনি আমাকে কিছু তাবিজ দিলেন, কিছু দোয়া শিখিয়ে দিলেন, আর বলে দিলেন, এই কাজগুলো প্রতিদিন করবি, না হলে ওরা আবার ফিরে আসবে। পীর সাহেবের নির্দেশনা মতো আমি নিয়মিত দোয়া পড়তে শুরু করি, তাবিজ গায়ে রাখি, নামাজ পড়ি এবং রাতের সময় একা কোথাও যাই না। প্রথম কয়েকদিন মনে হচ্ছিল সব কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে, আর পরীরা আসে না, স্বপ্নেও দেখা যায় না, শরীরটাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। নানি বললেন, দেখলি রাশেদ, আল্লাহ চাইলেই সব সম্ভব, তুই এখন আগের মতো হয়ে যাচ্ছিস। আমি নিজেও আশার আলো দেখতে শুরু করেছিলাম। একদিন আমার মামা বললেন, তোর পড়াশোনায় আবার মন দে রাশেদ, তোকে এবার আলিম পরীক্ষায় বসতেই হবে। আমি পড়াশোনায় মনোযোগ দিতে শুরু করলাম, কিন্তু মনের ভেতরে সব সময় একটা অজানা শঙ্কা কাজ করত। হঠাৎ একদিন রাতে আমি ঘুমে অচেতন অবস্থায় হঠাৎ চোখ মেলি। দেখি আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে একজন পরী। সে ছিল মায়ার মতো দেখতে, কিন্তু চোখে আগুনের লাল আভা। সে বলল, তুমি ভেবেছিলে আমরা ভুলে গেছি? তুমি পীরের কাছে গিয়ে আমাদের তাড়ানোর চেষ্টা করেছ, তুমি বিশ্বাসঘাতক। আমি উঠে বসতেই সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সেই রাতের পর থেকে আবার অশান্তি শুরু হলো। প্রতিদিন রাতে কেউ না কেউ এসে আমাকে বিরক্ত করতে লাগল। তাদের চোখে আগের মতো কোমলতা ছিল না, ছিল রাগ, প্রতিশোধের আগুন। তারা বলতো, তুমি পীরের সাহায্য নিয়েছ, আমাদের অপমান করেছ, এখন তোমাকে শাস্তি পেতেই হবে। আমি আবার অসুস্থ হয়ে পড়তে থাকি। পীর সাহেবের কাছে গিয়েও আর তেমন কোনো কাজ হচ্ছিল না।
তিনি বললেন, তারা এখন প্রতিশোধের জন্য এসেছে, তোকে আত্মিকভাবে তাদের সঙ্গে বিয়ে করা হয়েছে, এখন তারা তোকে সহজে ছাড়বে না। তারপর একদিন আমি সিদ্ধান্ত নিলাম, আমি এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাব, সব কিছু থেকে দূরে নতুন জীবন শুরু করব। নানি অনেক কেঁদে বললেন, তুই থাক, আমরা তোকে একা ছাড়ব না। কিন্তু আমি আর থাকতে পারছিলাম না। আমি একটা মাদ্রাসায় ভর্তি হয়ে শহরে চলে এলাম। সেখানেও শুরুতে একটু অস্বস্তি ছিল, কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেলাম। পরীরা আসে না, কোনো স্বপ্নেও দেখা যায় না, কোনো ছায়াও নেই। আমি পড়াশোনা শেষ করে একটা মসজিদে খতিব হিসেবে দায়িত্ব নিই। আজ আমি একজন ধর্মীয় মানুষ হিসেবে সমাজে কাজ করছি। আমি জানি কেউ আমার এই কথা বিশ্বাস করবে না, তবে আমি আজও মনে করি আমাদের এই পৃথিবীর বাইরেও এক রহস্যময় জগৎ আছে, যেখানে পরীরা সত্যিই বাস করে। আমি এখন যতটা সম্ভব ধর্ম মেনে চলি, সৃষ্টিকর্তার কাছে শকর আদায় করি, আর ভয় পাই একটাই জিনিস, যদি একদিন কোনো রাতে হঠাৎ তারা আবার ফিরে আসে। এটাই ছিল আজকের বাস্তব ও রহস্যে মোড়ানো এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। রাশেদের জীবনে ঘটে যাওয়া এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীর বাইরেও এমন এক অদৃশ্য জগৎ আছে যা আমরা চোখে দেখি না, কিন্তু যার অস্তিত্ব অস্বীকারও করতে পারি না। আপনি যদি এই গল্পটি উপভোগ করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যেন পরবর্তী রহস্যময় ও সত্যভিত্তিক গল্পগুলি একদম সবার আগে আপনি পেতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।